আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আসছি টাঙ্গাইল সদরের পশ্চিমে, গ্রামের নাম হচ্ছে এটা রামপাল, দাইন্যা ইউনিয়ন, দাইন্যা রামপাল আর কি বলে। তো এখানে আমাদের শ্রদ্ধেয় চাষি ভাই আছেন, পারভেজ ভাই। উনি হচ্ছে আপনার ক্রস শশা লাগাইছে, আমার পিছনে দেখতেছেন কতগুলো শশা ধরে আছে। তো পারভেজ ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং এই জমিটা আপনাদের ঘুরে দেখাবো যে উনি কোন জাতের শশা চাষ করছেন এবং এখান থেকে কেমন দামে শশা বিক্রি করতে পারতেছেন। তো ইনি হইতেছে আমাদের পারভেজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই যে শশাগুলা এগুলো তো আপনারই জমি তাই না? আপনি তো হ্যাঁ, চাষ করছেন। হ্যাঁ, আমি চাষ করছি। আচ্ছা, এখানে কোন কোন জাত লাগাইছেন? এনে জওয়ান শসা চাষ করছি আমি। জাওয়ান আর AK-47, হ্যাঁ, এই হ্যাঁ। দুইটা যোদ্ধা AK-47। এই যে দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর শশা, আপনার এই যে হাতের যে দুইটা আছে একেবারে কাঁটাযুক্ত, একদম দেশি শশার মতো। তারপরে যে গাছে ধরে আছে, কি পরিমাণে ধরছে আমি দেখাই, দেখেন এই যে এখানে কতগুলা দেখা যাইতেছে। এগুলা এগুলা কি ভাই একেবারে নিচ থেকে ধরছিল নাকি? হ্যাঁ, নিচ থেকে ধরছিল। নিচ থেকে ধরছিল। এগুলা আপনি কতদিন যাবত বিক্রি শুরু হয়েছে? আমি 15 দিন যাবত বিক্রি করছি। 15 দিন। 15 দিনে আনুমানিক কত টাকা বিক্রি হয়েছে শশা? আমার 25,000 টাকার মতো বিক্রি হয়েছে। 25,000 টাকার মতো। এখানে যে যে শশাগুলো যে আপনি বাজারে নিতেছেন, তাতে বাজারে আপনি চাহিদা কেমন পাইতেছেন এবং দাম কত করে বিক্রি হইতেছে? এখন বর্তমানে চাহিদা খালি বাড়তেছে। চাহিদা বাড়তেছে। হ্যাঁ, আপনার কত টাকা মন বিক্রি হইতেছে? এখন বর্তমান 2,000 টাকা মন বিক্রি হচ্ছে। 2,000 টাকা মন। হ্যাঁ। দেখেন দর্শক, এই যে একেবারে মাটির মধ্যে শশা। হ্যাঁ, এই যে ভালো করছে। এদিকে ছোট ছোট আছে। এটা কি ভাইয়ের ছেলে না মেয়ে? আমার মেয়ে। মাশাআল্লাহ। বাবু, তোমার নাম কি? হ্যাঁ, ওজিয়া। আচ্ছা, শশা খাওয়া তুমি? আচ্ছা, ওরে ওরে একটা খুশি দেখে শশা দেন। হ্যাঁ, তো ওই যে এটাই দিচ্ছি, এটাই। ভাইয়ের মেয়ে আসছে, আমরা এই যে ধরো। ভাইয়ের সাথে আরো কথা বলবো, একটু শশার বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। ভাই, আপনাকে আমি এমনি কথাবার্তা বলি আর শশা দেখাই, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই যে এইদিকে অনেক ধরছে। তাহলে এখন বাজার 2,000 করে চলতেছে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, এইগুলা বাজারে নিলে আপনার কেমন চাহিদা পাওয়া যায়? আমি বাজারে নেওয়ার সাথে সাথে তারা নিয়ে যায়, আমরা পাইকারি দিয়ে দিই। এটা কি টাঙ্গাইল শহরে বিক্রি করেন নাকি? হ্যাঁ, আমরা পাইকারি দেই আর এই তারা নিয়ে শহরে বিক্রি করে। তারা নিয়ে শহরে বিক্রি করে, মানে এইখানে পাইকার আসে হ্যাঁ, স্থানীয় বাজারে, হ্যাঁ। তারা নিয়ে হচ্ছে ইয়াতে আসে, বাজারে বিক্রি করে। হ্যাঁ। তো এই যে গাছগুলা যে লাগাইছেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু দিচ্ছেন? আমি 24 ইঞ্চি দূরত্ব দিছি। দেখেন 2 ফিট। দর্শক, এটা হচ্ছে ওনার বাগান। এরকম করে লাগাইছে এমন আমি এর আগে মনে হয় কোথাও দেখি নাই যে ক্রস শসা এরকম করে করছে। সাধারণত সবাই আপনার হচ্ছে ওই সিঙ্গেল বেড অথবা ডাবল বেডে করে। তো এটা হচ্ছে 3 ফিটের মালচিং না ভাই? হ্যাঁ, 3 ফিটের মালচিং। এটা হচ্ছে দর্শক দেখেন 3 ফিটের মালচিং। এক বেডের এক সাইড দিয়া উনি গাছ দিছে, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হইতেছে আপনার 2 ফিট বা 24 ইঞ্চি। এবং এই দুইটা বেড যে করছে, এক একটা বেড আপনার প্রশস্ত হবে 32 ইঞ্চি মনে হয়, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। 32-34 ইঞ্চি এরকম। ওই পাশে আরেকটা বেড আছে এবং এই দুই বেডের মাঝখানে যতটা বোঝা যাইতেছে এখানে 2 ফিটের একটা ড্রেন আছে, তাই নাকি ভাই? এটা 2.5 ফিটের। 2.5 ফিটের ড্রেন, 2.5 ফিটের একটা ড্রেন। এবং এই বেডের আপনার এই যে এটা যে বেড, এই বেডের ওই পাশে লাইন দিছে, আবার এটার পাশের বেডের যে সম্মুখ লাইনটা, মানে সম্মুখ সাইডটা, এখানে আরেকটা লাইন দিছে, এইভাবে করছে। এবং এটা দেখেন সিঙ্গেল লাইন শশা গাছের, দেখেন গাছগুলা মাশাআল্লাহ কত সতেজ, কত সুন্দর। ভাই, গাছের বয়স আজকে কয়দিন চলতেছে? আজকে চলতেছে আপনার 65 দিন। 65 দিন। এগুলা কি মানে সপ্তাহে কয়দিন করে স্প্রে করতে হয়? সপ্তাহে আমি 5 দিন অন্তর অন্তর স্প্রে করি। 5 দিন অন্তর অন্তর স্প্রে করেন। তাদের রোগ বালাই কেমন দেখতেছেন? হ্যাঁ, রোগ বালাই নাই, ধরা চলে নাই। ধরা চলে নাই? হ্যাঁ। যে হাইব্রিড শসা যে চাষ করেন, এগুলা থেকে রোগ বালাই কম না বেশি? না, এগুলা রোগ বালাই একদম কম। একদম কম। আমি যখন আসলাম তখন আপনি বললেন যে কিছু কিছু গাছে এখন একটু সমস্যা দেখা যাইতেছে, তাই না? হ্যাঁ, হালকা। তো 2 মাসের বেশি বয়স, এখনো গাছের চেহারা শুরু যেরকম আছে মাশাআল্লাহ, এগুলা মনে হইতেছে যে ভাই আর কতদিন টিকতে পারে ভাই বলেন? আরো আপনি 1-1.5 মাস টিকবো। আরো 1-1.5 মাস। এখন 1-1.5 মাসে যদি আপনার এখন তো প্রতিদিনই তুলতে হয়, তাই না? প্রতিদিনই তুলি আমি শসা। তো দর্শক একটা কথা মনে রাখবেন যে এই শসা কিন্তু প্রতিদিন তুলতে হয়, প্রতিদিন না তুললে লাল হয়ে যায়, গ্রোথ অনেক বেশি। হ্যাঁ, অনেক বাড়ে। তাছাড়া লাল হয়ে যায়, এটা একটা বিষয় আছে। এখন এটা অনেকের কাছে সুবিধা মনে হয় যে প্রতিদিন বেচা যায় তাহলে তো ভালো, আবার অনেকের কাছে মনে হয় যে এটা অসুবিধা, প্রতিদিন তুলতে পারবো না, একদিন তুললে 8-10 মণ বিক্রি করবো। কিন্তু এখানে পারভেজ ভাই জমি হইতেছে 16%, তাই না ভাই? হ্যাঁ, 16%। 16 সবটুকুর মধ্যে শসা নাই, কিছু অংশ মনে হয় বাদ আছে। উনি প্রতিদিন 1 মণের মতো তুলে, তাই না ভাই? 1-1.5 মণ। 1 মণ 1.5 মণ এরকম তুলে। তো প্রতিদিন আপনার যদি 2,000 টাকা করে বিক্রি করেন প্রতি মণ, ধরলাম যে 1 মণ করে তুলে করে, তো আরো যদি এখান থেকে 1 মাসের মতো বিক্রি করতে পারে। দেখেন গাছগুলা সবে মাত্র এই যে মাছায় বাউনি শুরু হয়েছে, এই যে
শশা ধরতেছে। আরো যদি 30 দিন এখান থেকে বিক্রি করতে পারে তাহলে মোটামুটি আপনার 60,000 টাকা। তো উনি 20-30 হাজার টাকা বিক্রি করছে, 25,000 টাকা বললো। তো আপনার সব মিলিয়ে দেখা যাইতেছে যে তাহলে ভাই আমাদের এখান থেকে আরো 1 মাস বিক্রি করে তাহলে কত হইতেছে? 60,000, 80,000, 80-90,000, তাই না? 80-90,000 তো টাকা। আপনার কি এটা মনে হইতেছে না যে গোড়ায় যে পরিমাণে শশা ধরছে তার থেকে এই উপরের দিকে যে শশা একটু বাড়বে? হ্যাঁ, উপরের দিকে শশা বাড়বে, আর উপরের দিকে শশা আপনার শশাটা ভালো হবে, দেখতেও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে উপরের দিকে বাড়বে এই কারণে, কারণ গোড়ার দিকে সাধারণত ওই প্রধান যে মেইন যে ব্রাঞ্চটা ডালটা ওটা শশা ধরে না, শুধু ওইটা বা ওটার আশেপাশে ধরছে, কিন্তু উপরের দিকে অনেক বেশি ডাল এবং শশার সংখ্যাও কিন্তু অনেক বেশি হবে। হ্যাঁ, তো ভাইয়ের বাগানটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। ভাই আবার সাথী ফসল দিচ্ছেন? হ্যাঁ, সাথে ফসল আপনার ওই কুমড়া আছে আর ধুন্দুল আছে। সাথী ফসল হিসেবে ভাই দিছে চাল কুমড়া, ধুন্দুল, এগুলো ধরা শুরু হয়েছে। হ্যাঁ। তো এগুলো তো দেখা যায় যে শশার সাথে বেচতে পারবেন। হ্যাঁ, বিক্রি করতেছি। বিক্রি করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতেছি। তো যখন হচ্ছে দেখা যাবে যে শশা গাছটা শেষ হয়ে যাবে, মরে যাবে, এই দেখেন চাল কুমড়া। এটা কোন জাতের ভাই? এটা তো আসলে আমরা দেশি জাত, দেশি জাত না? বাড়ির বীজ দেবো না, বাড়ির বীজ, তাও তো সুন্দর ধরছে মাশাআল্লাহ। ধরছে, গ্রোথটা অনেক ভালো, গ্রোথ অনেক ভালো, ধরছে ভালো। আপনার যখন শশাটা শেষ হয়ে যাবে তখন ভাই কিন্তু এই ধুন্দুল, তারপর হচ্ছে চাল কুমড়া, এগুলা আমি একেবারে মাছা ছাইয়া যাবে, এগুলা ভালো দামে বিক্রি করতে পারবে। দেখেন এই যে ধুন্দুল গুলা একেবারে গোড়া থেকে ধরছে। ভাই এটা যে আপনাকে বাড়ির জাত, এটা কি কোনো নির্দিষ্ট দেশি জাত নাকি নিজেরা বীজ টিজ রাখছিলেন? এটা গেছে পারো এসিআই বুনছিলাম, এসিআই থেকে ওই বীজ রাখছাল আমার আচ্ছা, ওয়াই রাখছাল, তাই সেইটি এগুলা বুনছে। মানে ওই হাইব্রিডের যে ওগুলা বীজ রেখাইতেছিলেন? হাইব্রিড না, এসিআই দেশি? দেশিটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আমরা দেশি শশায় যদি এরকম ফলন হয়, তো আমরা দর্শক ওই দিক দিয়ে বের হয়ে যাব, আর খুব বেশি সময় করব না। তো পারভেজ ভাই, হ্যাঁ ভাই, এই যে এখানে শশার বীজ, তারপরে হচ্ছে মালচিং পেপার, হ্যাঁ, তাহলে এগুলো আপনি কোথায় থেকে নিছেন? এটা এমএ গ্রোথ থেকে আমি এগুলো সবকিছু নিয়েছি। এগুলো আমাদের কাছ থেকে, তাই না? হ্যাঁ সব। তাহলে আমরা যে আপনাদেরকে যে পরামর্শ দিছি চাষবাসের বিষয়ে, হ্যাঁ। শশার জাত নির্বাচন, তারপরে কোন মালচিং দিয়ে করতে হবে, কি কি স্প্রে করতে হবে, এগুলা সেবা নিয়ে আপনার কাছে কি মনে হইতেছে? আমাদের কাছ থেকে যদি মানুষ পরামর্শ এবং প্রোডাক্ট কিনা চাষ করে, তারা কি লাভবান হইতে পারবে? আমি এর আগে অনেকবার শশাবাদ করে, শশাবাদ প্রতি ভিড়ে আমি মার খেয়েছি, শশা আমি করতে পারি নাই। আচ্ছা, কিন্তু এই এগ্রোর সাথে যখন আমি যোগাযোগ করি তখন থেকে এই যে আমার এই গুলা ভালো হয়, আমি এখন সাকসেসফুল। হ্যাঁ, আমি আসার সময় ওই পাশে একটা হাইব্রিড জমি আমাকে দেখাইলো পারভেজ ভাই, যে ওটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আসলাম, এখানে আপনারা গাছ দেখতেছেন 60 দিনের বেশি বয়স, এবং পারভেজ ভাই নিজ মুখেই বললো। আমি এটা মোটামুটি সব কৃষককেই জিজ্ঞাসা করি যে আমাদের সার্ভিস কেমন, তারপরে পরামর্শ কেমন। সাবধান আইসেন ভাই। আপনি যান, আমি যাবো না। কোন লাইনে যাবো? কোন লাইনে যাবো? যে লাইনে যা খুশি। এই পাশের এটাই যাই, তো ওই দিক দিয়ে গেলাম। তো দর্শক, আমরা আরেকটা লাইনে যাইতেছি। এইদিকে সারের একটু হালকা অভাব আছে না? সারের অভাব আছে না? এই যে এগুলো একটু হলুদ হলুদ, এইদিকে পানি জমে, যে পানির ড্রেন গুলা, সবগুলা ড্রেনের মাথা কেটে দিতে হবে, নাহলে কিন্তু যেরকম হলুদ হলুদ হয়ে যাবে, যে পানির কারণে হলুদ হয়েছে ভাই। খাদ্যের তো অভাব নাই না? না, খাদ্যের অভাব নাই, গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এটা কি ই করছেন, বড় করছেন? এটা ওটা ওই দেরি হয়ে গেছে গা। আচ্ছা, ওটা বড় হয়ে গেছে গা। এটা বীজ রাখে আবার চাষ করে দেখেন কেমন হয়। না না, তারা কমই নেই, ওনা মার খাইছি, আমি দেখছি। মার খাইছেন না? ওগুলা করা যায় না, এমন করে রাখলে নষ্ট হয়ে যায়, কারণ এগুলো যে ক্রস করানো থাকে। তো হ্যাঁ, ক্রস করা থাকে। তবে ওটা সিরা দিয়ে, এই যে আরেকটা ভিতরে আছে, এটা সিরা দিলে উপরের দিকে ফলগুলা বড় হবে। বলো বোনে। এই দেখেন ভাই, সকালে রাখা গেছে, খারাই কত বড় হয়ে গেছে। এগুলা খুব দ্রুত বাড়ে, খুব দ্রুত বাড়ে। মানে একটা উজার ওই একটা তুলে নিয়ে আসেন, ওই যে একদম দাঁড়ায় আছে না, উনি 1 কেজি চাইলো, একটা হেজেন তুলতাছে। ওই যে পিছনে আরেকটা আছে, ওই যে ওটা লাল হয়ে যাবো। কোনটা? ওটা দেখেন, ওই পাশের ওইটাতে লাল। আজকার হবো না, যেভাবে তো ভাই কিন্তু আজকে একটু বেশি করে কাটছে, ঈদ সামনে, আজকে ঈদুল আজহার আগের দিন, এই জন্য একটু বেশি করে তুলছে, যে কালকে বিক্রি করা যাবে না, কালকে ব্যাপারে আসবো না, না হলে শশা আরো দেখাইতে পারতাম। হ্যাঁ, আসলে আমি জেনে জেনে যাই। এই যে ভাই দেখেন, এই যে সেই শশা তুলে আমি দেখেন, এই শশার দাম কত সুন্দর। এই দেখেন দর্শক, এগুলো বাজারে নিলে কিন্তু কাস্টমার করে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যায়। হ্যাঁ, আমি যে সেই শশাগুলো তুলি আজকে, এটা মনে করেন সকালে পড়ছে একটু দেরি, মাশাআল্লাহ। হ্যাঁ, না এগুলা থাকতো না, সকালে একটা ছোট ছিল এগুলা। তো দর্শক, ভিডিও আর বড় করবো না। আর রোদ উঠলে ভাই, রোদ উঠলে শশা আরো বাড়ে, আমি একটা জিনিস খেয়াল করছি। রোদ উঠলে না? হ্যাঁ, এখন ফলন আরো বাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এই 15 দিনে যাবেছেন, আগামী 15 দিনে মনে করেন যে তার থেকে ডাবল বিক্রি করতে পারবেন। আমার এখন বাজারও বেড়ে যাবো।
তো দর্শক ভালো থাকবেন, ভিডিও আর বড় করবো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।